আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে মারুফ সার্ভিস থেকে আমরা প্রিপোজিশনের উপর আলোচনা করব। আপনারা যে যুক্ত আছেন সে একটু কমেন্ট করে জানাবেন, আর যে যুক্ত হননি খুব দ্রুত যুক্ত হয়ে যান। আমরা আজকে প্রোনাউনের প্রিপোজিশনের উপরে ক্লাস করব। আজকে আমরা ক্লাস করব প্রিপোজিশনের উপরে। প্রিপোজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা এমসিকিউতে যেমন কোশ্চেন আসে, সব পরীক্ষাতে এমসিকিউতে কিন্তু প্রিপোজিশনের উপর কোশ্চেন আসে। এছাড়া রিটেন পরীক্ষায় যদি আপনি লিখতে চান, অবশ্যই আপনাকে প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে যারা যুক্ত হয়েছে তারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথা আপনারা শুনতে পারছেন কি না। আমার কথা শোনা যায় কিনা আপনারা একটু কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথাটা আপনারা সবাই শুনতে পারছেন কিনা, আমার কথা ক্লিয়ার কিনা। অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট করবেন একটু, আমার কথা আপনারা শুনতে পারছেন কিনা একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করলে তারপরে আমি ক্লাস শুরু করব। হ্যাঁ, একটু কমেন্ট করেন, কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন সবাই। একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা আমার কথা শুনতে পারছেন কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা। আজকে আমরা প্রিপোজিশনের উপরে ক্লাস করব। সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, তারেক ভাই লিখেছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, জামালপুর থেকে দেখছি। গুড, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? যারা যারা যুক্ত হননি তারা একটু যুক্ত হন, আর যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন আর একটু শেয়ার করেন যেন অন্যরা ক্লাসটা দেখতে পারে। সবাই একটু শেয়ার করে দিবেন সবাই, আর কমেন্ট করবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমরা এখন ক্লাস শুরু করতে পারি কিনা। একটু সবাই একটু কমেন্ট করবেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, শুনতে পারছি। গুড। আমরা কি এখন ক্লাস শুরু করতে পারি কিনা একটু বলেন। আমরা এখন কি ক্লাস শুরু করতে পারি কিনা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পারছি। গুড। তাহলে আমরা এখন ক্লাস শুরু করতে পারি কিনা একটু কমেন্ট করে আমাকে বলবেন। একটু কমেন্ট করবেন, আমার কথা শুনতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। স্যারের বাসা কই? আমার বাড়ি হচ্ছে খুলনাতে, গ্রামের বাড়ি খুলনায়, কিন্তু আমি থাকি ঢাকা মিরপুর 10-এ। বুঝতে পেরেছেন কিনা? বাড়ি খুলনাতে, থাকি মিরপুর 10-এ। হ্যাঁ, শুনতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখেন এখানে বোর্ডে আমি লিখেছি কতগুলো ভার্বের নাম লিখেছি, একটু খেয়াল করেন সবাই। ভার্বের নামগুলো কি কি? ডিসকাস, ডিসকাস, ডিসকভার, মিট, পেইন্ট, রিস, রিগ্রেট, রিজম্বল, সাইন, সাইন, আনসার, ইনভেস্টিগেট, ভায়োলেট, অর্ডার, রিকমেন্ড, এমফেসাইজ, জয়েন, এন্টার। এই কতগুলো ভার্ব লিখেছি, এবং এই ভার্বগুলো দিয়ে আমি নিচে কতগুলো প্রশ্ন লিখেছি, যেখান থেকে প্রথম প্রশ্নটা এসেছে 41তম বিসিএসে, দ্বিতীয় প্রশ্নটা এসেছে 13তম বিসিএসে, এবং তৃতীয় প্রশ্নটা এসেছে 45তম বিসিএস, এবং চতুর্থ প্রশ্নটা এসেছে 14তম বিসিএসে। এবং এরপরে বাকি যে কোশ্চেনগুলো লিখেছি, এই কোশ্চেনগুলো
বিভিন্ন নন ক্যাডার প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষাতে এবং কি অ্যাডমিশন পরীক্ষাতেও এই প্রশ্নগুলো এসেছে, অর্থাৎ বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্নবার এসেছে। উপরের চারটা বিসিএস এবং নিচেরগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সেক্ষেত্রে এই যে ভার্বগুলো লিখেছে, এই ভার্বের পরে কোন প্রিপোজিশন বসে কোনটা বসে না, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো কিন্তু আমরা সাধারণত পরীক্ষায় ভুল করি। তাহলে আপনারা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন তো। 1 2 3 4 5 6 7 8 এই যে রোমান অক্ষরে আমি নাম্বারগুলো দিয়েছি, শুধু এই নাম্বারটা দিয়ে এইখানে গ্যাপে কোন প্রিপোজিশনটা বসবে শুধু সেই প্রিপোজিশনটা লিখবেন। যদিও আমি এখনও রুলটা শেখাইনি, কিন্তু আমরা একটু দেখি যে এটা যদি পরীক্ষায় আসতো বা আমাদের যদি এখন পরীক্ষা হতো, সেই ক্ষেত্রে পরীক্ষা এই কোশ্চেনগুলি করতাম আমরা একটা অ্যান্সার এখানে ভুলেও আপনি যদি প্রশ্নটা উত্তরটা প্রিপোজিশনটা লিখতে ভুলও করেন কোনো সমস্যা নেই, এখানে কোনো মাইনাস মার্কিং নেগেটিভ মার্কিংয়ের সুযোগ নেই। আমি একটু পরে আপনাদেরকে শেখাবো, কিন্তু আমি একটু টেস্ট করতে দিলাম যে আমরা কে কেমন এটা পারি। এখানে আপনার সবগুলো 10টার থেকে 10টায় যদি ভুল করেন কোনো সমস্যা নেই, আমি আপনাকে শিখিয়ে দেবো, কিন্তু আমি চাই যে সবাই একটু অ্যান্সার করেন। তাহলে 1 2 এইভাবে রোমান অক্ষর দিয়ে দিয়ে স্যার কারেকশান নিয়ে ক্লাস চাই, হ্যাঁ অবশ্যই কারেকশান নিয়ে ক্লাস দেবো। দেখেন এও কিন্তু একটা কারেকশানের ভিতরে পড়বে। কারেকশন বলতে কি ভাই, সব গ্রামারকে একত্র করে সেই গ্রামারগুলো থেকে কোশ্চেনে ভুল থাকবে, সেই ভুলটা বের করতে হবে। তার মানে আপনি যদি গ্রামারগুলো সঠিকভাবে জানেন, প্রিপোজিশনের সঠিক ব্যবহার জানেন, ভার্বের সঠিক ব্যবহার জানেন, হ্যাঁ কোথায় কি বসে, সেন্টেন্সে কোন অবস্থানে কোন পার্টস অফ স্পিচ বসে, এগুলো যদি আপনি সঠিকভাবে জানেন তাহলে কিন্তু সেন্টেন্সে ভুলটা আপনি বের করতে পারবেন এবং বের করে আপনি সেটা কারেকশন করতে পারবেন। আর প্রিপোজিশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে কারেকশনের কোশ্চেন আসে এবং এই যে 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 10টা কোশ্চেন আপনারা সব একটু অ্যান্সার করার চেষ্টা করেন। আমি আপনাদের 2 মিনিট সময় দিলাম। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট, এগুলো একটু কমেন্টে শুধু নাম্বারটা দিয়ে বাক্যটা লেখা লাগবে না, শুধু নাম্বার দিয়ে প্রিপোজিশন কী বসবে গ্যাপে সেই প্রিপোজিশনটা লিখে দেন। আর ক্লাসটা একটু শেয়ার করেন। তাহলে 2 মিনিট সময়, 2 মিনিটের ভিতরে আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। দেখেন আমি প্রথম প্রশ্নটা লিখেছি, হোয়েন উৎসাহী এন্টার্ড ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপ টকিং। তাহলে এই যে এন্টার্ডের পরে কি প্রিপোজিশন বসবে, এটা কিন্তু 41তম বিসিএসের এমসিকিউ পিলিতে একটা কোশ্চেন এসেছিল। এরপরে আসেন, উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ড্যাশ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ইংল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। এই প্রশ্নটা এসেছে 13তম বিসিএসে। তাহলে উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ড্যাশ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ইংল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি, প্রশ্নটা এসেছে 13তম বিসিএসে। 3 নম্বর কোশ্চেন, দে উইল ডিসকাস ড্যাশ দ্য ম্যাটার, 45তম বিসিএসে এই কোশ্চেনটা এসেছে। অর্থাৎ এই ধরনের একটা কোশ্চেন 45তম বিসিএসে এসেছে। সেখানে চুজ দ্য বেস্ট অপশন ছিল, আমি বেস্ট অপশনটা 4টা বাদ দিয়ে আমি একটাকে এখানে নিয়েছি। তাহলে দে উইল ডিসকাস ড্যাশ দ্য ম্যাটার, এটা কি 45তম বিসিএসের একটা কোশ্চেন। এরপরে খেয়াল করেন, দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন। বলেন এই গ্যাপে কোন প্রিপোজিশন বসবে, এই কোশ্চেনটা ছিল 14তম বিসিএসে। কততম? 14তম। এরপরে আসছে, দ্য গার্ল এন্টার্ড ড্যাশ দ্য রুম লাফিং, এইখানে গ্যাপে কোন প্রিপোজিশন বসবে। হি এন্টার্ড ড্যাশ দ্য রুম, কোন প্রিপোজিশন বসবে। দ্য ম্যান রিজাইন্ড ড্যাশ দ্য পোস্ট, এই গ্যাপে কি প্রিপোজিশন বসবে। হি অর্ডার্ড ড্যাশ এ কাপ অফ টি, এখানে কোন প্রিপোজিশন বসবে। দ্য হি ওয়াল দেখেন, হি ওয়াক্স ড্যাশ দ্য রুম লাফিং, হি ওয়াক্স ড্যাশ দ্য রুম লাফিং, এই ওয়াক্স এরপরে প্রিপোজিশন কি বসবে। দে আর রানিং ড্যাশ দ্য ক্লাসরুম লিখতে পারি আমরা, ক্লাসরুম। তাহলে বলেন এইখানে যে আমি গ্যাপ রেখেছি, এই গ্যাপে একটা না একটা প্রিপোজিশন বসবে। কোথায় কি প্রিপোজিশন বসবে ভাই। কানিস ফাতেমা তুলি আপু লিখেছে এন্টার টু, আসলে এন্টার টু এটা আপনার লেখার প্রয়োজন নেই, কারণ এন্টার দিয়ে আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি। হ্যাঁ, আপনি রোমান অক্ষর 1 2 3 4 এইভাবে লেখেন, রোমান অক্ষর 1 2 3 লিখে আপনি প্রিপোজিশনটা শুধু লেখেন। আপনার এন্টার্ড, ডিসকাস, রিজাইন্ড, হ্যাঁ, ওয়াক্স,
তারপরে এগুলো আপনার লেখার দরকার নেই, পেইন্টেড এগুলো আপনার লেখার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র প্রিপোজিশন নাম্বারটা লিখে প্রিপোজিশনটা লেখেন। প্রিন্সেস পলি লিখেছেন, দ্য ম্যান রিজাইন ফ্রম দ্য পোস্ট। হ্যাঁ, আপনি পুরাটাও লিখতে পারেন, অথবা শুধু প্রশ্ন দিয়ে আপনি লিখতে পারেন যে এত নাম্বার কোশ্চেন 1 বা 2 এত অ্যান্সার। আর শুধু যদি আপনি এন্টার 2 লেখেন, তাহলে এখানে এন্টার দিয়ে আমি প্রশ্ন দিয়েছি 1টা 2টা 3টা 4টা, তাহলে আমি কোনটাতে আপনি 2 লিখেছেন আর কোনটাতে লেখেন না আমি এটা কি করে বুঝবো? অতএব আপনি কি করবেন, আপনি নাম্বারটা দিয়ে সহজে আপনি প্রিপোজিশনটা লেখেন। হ্যাঁ, তাহলে বোর্ডটাতে আপনারা দেখেন, আমি একটু পাশে দাঁড়াচ্ছি, এই সুযোগে আপনারা 2 মিনিটের ভিতরে কোশ্চেনের অ্যান্সারগুলো করেন। আর না হলে সমস্যা নেই, আমি অ্যান্সারটা একটু পরে আপনাদেরকে বলে দিব। অতএব সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন, সবাই একটু অ্যান্সার করেন, আর ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আর কি। আজকে আমরা প্রিপোজিশনে থাকবো। প্রিপোজিশনে যার যেখানে সমস্যা অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে প্রিপোজিশনের এখানে সমস্যা, এটা বুঝি না। হ্যাঁ, অ্যান্সার করতে সবাই একটু হিমশিম খাচ্ছে, ভাবতেছে কি অ্যান্সার করব, আসলে সঠিক হবে কি না হবে। 2জনই মাত্র অ্যান্সার করেছেন, একজন এন্টার 2 লিখেছেন, আসলে এন্টার 2 কোনটাতে লিখেছেন জানি না, তবে দ্য ম্যান রিজাইন ফ্রম দ্য পোস্ট এটা বোঝা যাচ্ছে যে এই কোশ্চেনে লিখেছেন। এখন দেখেন, আমি এই যে বোল্ডে যেটা লিখেছি, এবার আমি এটা বুঝাই। আমি এখানে লিখব নিচের ভার্বগুলোর পরে, নিচের ভার্বগুলোর পরে, ভার্বগুলোর পরে কোনো প্রিপোজিশন বসবে না, কোনো প্রিপোজিশন, নিচের ভার্বগুলোর পরে কোনো প্রিপোজিশন বসবে না, নিচের ভার্বগুলোর পরে কোনো প্রিপোজিশন বসবে না। দেখেন আমি উপরে কি লিখেছি, নিচের ভার্বগুলোর পরে কোনো প্রিপোজিশন বসবে না, নিচের ভার্বগুলোর পরে কোনো প্রিপোজিশন বসবে না। হ্যাঁ, যারা পড়াশোনায় পারদর্শী, আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিদিন 500 থেকে 800 টাকা। আপু আগে ক্লাস করে নেন, স্বাবলম্বী চাকরি বাকরি আগে ক্লাসটা করেন, উত্তর দেন, তারপরে দেখেন। তাহলে খেয়াল করেন, আপনারা খেয়াল করেন, সেটা হলো নিচের ভার্বগুলোর পরে কোনো প্রিপোজিশন বসবে না। দেখেন আমি ভার্বগুলোর নাম একটু পড়ি, সেটা হলো রিজাইন্ড, এর পরে প্রিপোজিশন হবে না। আচ্ছা দেখেন, ডিসকাস, আমার সাথে সাথে একটু দেখেন, পরে ডিসকাস, ডিসকভার, মিট, পেইন্ট, রিস, রিগ্রেট, রিজাম্বল, সাইন, আনসার, ইনভেস্টিগেট, ভায়োলেট, অর্ডার, রিকমেন্ড, এমফেসাইজ, জয়েন, এন্টার, এই ভার্বগুলোর পরে সাধারণত কোনো প্রিপোজিশন বসে না। আবার বলি, ভার্বগুলোর নাম বলি, ডিসকাস, ডিসকভার, মিট, পেইন্ট, রিস, রিগ্রেট, রিজম্বল, সাইন, আনসার, ইনভেস্টিগেট, ভায়োলেট, অর্ডার, রিকমেন্ড, এমফেসাইজ, জয়েন, এন্টার। এই ভার্বগুলোর পরে কি বসে না? প্রিপোজিশন বসে না। এই ভার্বগুলোর পরে কি বসে না? প্রিপোজিশন বসে না। কিন্তু এন্টারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। দেখেন, এন্টারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। আমি এখানে একটু লিখি, এন্টার। দেখেন, প্রবেশ করা, প্রবেশ করা অর্থে, প্রবেশ করা অর্থে এন্টার, এর পরে, প্রবেশ করা অর্থে এন্টারের পরে ইনটু, ইনটু বসে না। প্রবেশ করা অর্থে এন্টারের পরে ইনটু বসে না। প্রবেশ করা, এত টাকা দিয়ে কি বিয়া করা যাবে? এত টাকা দিয়ে কি বিয়ে করা যাবে? মোহাম্মদ কি, মোহাম্মদ কি ইউজারশিপ নাম, এত টাকা দিয়ে কি বিয়ে করা যাবে? প্রশ্নটা কেমন? দেখেন, প্রবেশ করা অর্থে এন্টারের পরে ইনটু বসে না। কিন্তু চুক্তি স্বাক্ষর করা, কিন্তু আলোচনা,
কিন্তু আলোচনা শুরু করা, কিন্তু আলোচনা শুরু করা, চুক্তি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, সমঝোতা, সমঝোতার স্মারক, সমঝোতার স্মারক স্বাক্ষর করা, স্বাক্ষর করা ও এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট স্বাক্ষর করা বুঝালে এন্টার এর পরে ইনটু বসে। খেয়াল করেন আমি কি লিখেছি দেখেন, এত টাকা দিয়ে বিয়ে করা যাবে, জান্নাতুল ফেরদৌস, মার্জিয়া মিম। খেয়াল করেন বিয়ার চিন্তা ভাবনা একটু বাদ দেন, আগে ক্লাসটা করেন, তারপরে বিয়ার চিন্তা ভাবনা করেন। প্রবেশ করা অর্থে এন্টারের পর ইনটু বসে না, কি বলেছি? প্রবেশ করা অর্থে এন্টারের পরে ইনটু বসে না, প্রবেশ করা অর্থে কি বসে না? এন্টারের পরে ইনটু বসে না। কিন্তু আলোচনা শুরু করা, কিন্তু আলোচনা শুরু করা, চুক্তি স্বাক্ষর করা, সমঝোতা স্মারক স্বাক্ষর করা বা এগ্রিমেন্ট স্বাক্ষর করার ক্ষেত্রে এন্টারের পরে ইনটু বসে। আবার বলি, চুক্তি স্বাক্ষর করা, সমঝোতা স্মারক স্বাক্ষর করা, এগ্রিমেন্ট স্বাক্ষর করা অথবা দ্বিপাক্ষিক কোনো আলোচনা শুরু করার ক্ষেত্রে এন্টারের পরে ইনটু বসে, কিন্তু কোথাও প্রবেশ করার অর্থে এন্টারের পরে ইনটু বসবে না। তাহলে খেয়াল করেন এইবার আপনারা এন্টার দিয়ে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো একটু অ্যান্সার করেন তো। এইবার আপনারা এন্টার দিয়ে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো একটু অ্যান্সার করেন, আমি একটু দেখি যে এইবার আপনারা বুঝতে পেরেছেন কি না। তাহলে স্যার অ্যাডমিন পরীক্ষার আগেই বিয়েটা, তাহলে স্যার অ্যাডমিশন পরীক্ষার আগেই বিয়েটা করে টাকার অভাবে বিয়েটা বাকি আছে। ভাই বিয়ের চিন্তা ভাবনা আপনার মাথায় তো ঢুকলো কেন? আগে ক্লাস করেন, প্রশ্নগুলোর উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন, তারপরে বিয়ে। প্রশ্নগুলোর উত্তর দেন তাড়াতাড়ি। এবার এন্টার দিয়ে যে 4টা কোশ্চেন আছে, যেমন 1 নম্বর, 2 নম্বর আর 5 নম্বর আর 6 নম্বর, 1, 2, 5, 6 এই 4টা কোশ্চেনের অ্যান্সার করেন। এই 4টা কোশ্চেনের অ্যান্সার করেন যে এখানে 2 ইনটু হবে নাকি হবে না, কোনটাতে ইনটু হবে আর কোনটাতে ইনটু হবে না, দ্রুত একটু অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। 1, 2, 5 আর 6, 1, 2, 5, 6 এই 4টাতে এন্টার পরে ইনটু হবে নাকি হবে না, সবাই একটু অ্যান্সার করেন দ্রুত। আমি তো বলে দিয়েছি যে কখন এন্টারের পরে ইনটু হবে কখন হবে না। এবার দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন সবাই, সবাই দ্রুত অ্যান্সার করেন। দ্রুত একটা অ্যান্সার করেন সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। অ্যান্সার করছেন? শুধু 2 লিখলে হবে না, ইনটু, এন্টারের পরে শুধু 2 না ইনটু বসে, এন্টারের পরে শুধু 2 বসবে কেন, ইনটু হবে, এন্টারের পরে শুধু 2 না হলে ইনটু বসবে একসঙ্গে। দ্রুত অ্যান্সার করেন আর সবাই একটু শেয়ার করেন, দ্রুত অ্যান্সার করেন সবাই একটু শেয়ার করেন, দ্রুত অ্যান্সার করেন সবাই একটু শেয়ার করেন। হ্যাঁ কয়েকজন অ্যান্সার করেছেন, দ্রুত অ্যান্সার করেন। খেয়াল করেন আমি অ্যান্সারগুলো বলছি, এবার একটু খেয়াল করে শোনেন। সেটা হলো এই যে ওয়ার্ডগুলো লিখেছি এই ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন বসবে না, কিন্তু এন্টারের পরে
প্রিপজিশন ইনটু বসতে পারে। যখন এন্টার দ্বারা কোনো রুমে প্রবেশ করা বা কোথাও প্রবেশ করা বোঝাচ্ছে তখন এন্টারের পরে প্রিপজিশন বসবে না, কিন্তু এন্টারের দ্বারা যদি কোনো চুক্তি স্বাক্ষর করা, আলোচনা শুরু করা, সমঝোতা স্বাক্ষর করা, এগ্রিমেন্ট স্বাক্ষর করা বোঝায় তখন এন্টার ইনটু বসে। তাহলে 1 নম্বরে দেখেন, হোয়েন উষাই এন্টার ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপ টকিং। 41 বিসিএসের কোশ্চেন। যখন উষাই রুমে প্রবেশ করেছিল তখন সবাই কথা বলা বন্ধ করে দিয়েছিল। তাহলে দেখেন এইখানে রুমে প্রবেশ করা অর্থে এন্টারের পর ইনটু বসবে না, তার মানে এইখানে নো প্রিপজিশন একটা অপশনে ছিল, পরীক্ষায় নো প্রিপজিশন একটা অপশন ছিল, ওই নো প্রিপজিশন অপশনটা আপনাকে পূরণ করতে হবে। এরপরে খেয়াল করেন, উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ইংল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। তাহলে দেখেন এইটা বলা হচ্ছে উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড, আমরা খুব শীঘ্রই অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ইংল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি, ইংল্যান্ড কোঅপারেটিভ সোসাইটির সাথে কী করেছি, একটা চুক্তি স্বাক্ষর করেছি। তাহলে এটা 13তম বিসিএস এসছে। বলেন চুক্তি স্বাক্ষর করা, এগ্রিমেন্ট স্বাক্ষর করার ক্ষেত্রে এন্টারের পরে ইনটু বসে, তার মানে এখানে উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন সবাই। দে উইল ডিসকাস ড্যাশ দ্য ম্যাটার। বলেন এখানে ডিসকাসের পরে আমাদের মনে হয় ডিসকাস অ্যাবাউট হওয়ার কথা, আমাদের সবার কাছে মনে হয় কি ডিসকাস অ্যাবাউট হবে, উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার হওয়ার কথা আমাদের মনে হচ্ছে, কিন্তু আসলে ডিসকাসের পরে কোনো প্রিপজিশন বসবে না। ডিসকাস যখন সেন্টেন্সে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এই ডিসকাস অ্যাবাউট হবে না, অর্থাৎ দে উইল ডিসকাস দ্য ম্যাটার, এখানে কিন্তু অ্যাবাউট বসানো যাবে না। খেয়াল করেন, দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড। দেখেন পেইন্টেড ভার্বের পরে কোনো প্রিপজিশন বসানো যাবে না, নো প্রিপজিশন, অর্থাৎ এখানে ক্রস চিহ্ন, নো প্রিপজিশন। 14তম বিসিএসের কোশ্চেন, দ্য গার্ল এন্টার্ড ইনটু দ্য রুম লাফিং। দেখেন রুমে প্রবেশ করছে, বালিকাটি হাসতে হাসতে রুমে প্রবেশ করেছিল। তাহলে এখানে প্রবেশ করার অর্থে এন্টারের পরে ইনটু বসবে না, তার মানে এটা ক্রস। দ্য এন্টার্ড দ্য রুম, সে রুমের ভিতরে প্রবেশ করেছিল, তাহলে রুমে প্রবেশ করার অর্থে এন্টারের পরে ইনটু বসে না, অর্থাৎ নো প্রিপজিশন, অর্থাৎ কি নো প্রিপজিশন। দ্য ম্যান রিজাইন্ড, হ্যাঁ আমাদের এক আপু কি ভাইয়া অ্যান্সার করেছিল, হ্যাঁ প্রিন্সেস আপু সম্ভবত অ্যান্সার করেছিল কি দ্য ম্যান রিজাইন ফ্রম দ্য পোস্ট, মানে সে তার পোস্ট থেকে রিজাইন দিয়েছে বা পদত্যাগ করেছে, কিন্তু আসলে রিজাইন্ডের পরে ফ্রম আমাদের শুনতে ভালো মনে হলেও রিজাইন্ডের পরে ফ্রম বসবে না, অর্থাৎ এখানে নো প্রিপজিশন, অথবা এখানে কি নো প্রিপজিশন, তাহলে রিজাইন ফ্রম হবে না, এখানে নো প্রিপজিশন। দেখেন হি অর্ডার্ড এ কাপ অফ টি, অর্ডারের পরে মনে হচ্ছে অর্ডার টু এ কাপ অফ টি হবে, কিন্তু আসলে এখানে কোনো প্রিপজিশন দেওয়া যাবে না। তাহলে এখানে সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড কি এখনও সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু বলেন। দেখেন আমি উপর থেকে আবার একটু রিপিট করছি, সাউন্ড প্রবলেমের জন্য যারা শুনতে পারেন নাই, দ্য ম্যান রিজাইন ফ্রম দ্য পোস্ট হবে না, অর্থাৎ এখানে রিজাইনের পরে ফ্রম প্রিপজিশন বসবে না, এখানে নো প্রিপজিশন হবে। হি অর্ডার ড্যাশ এ কাপ অফ টি, এখানে অর্ডারের পরে টু দিলে আমাদের মনে হয় এটা ভালো, কিন্তু না, অর্ডারের পরে টু আমাদের শুনতে ভালো মনে হলেও অর্ডারের পরে কোনো প্রিপজিশন বসবে না, নো প্রিপজিশন। হ্যাঁ কখন ফর্ম হবে স্যার একটু বলবেন। রিজাইনের পরে আসলে প্রিপজিশন ফর্ম বসবে না, অন্য ভার্বের পরে বসতে পারে, যেমন অ্যাবসেন্ট ফ্রম, হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, সে মিটিংয়ে অনুপস্থিত ছিল। হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য ক্লাস, হ্যাঁ সে ক্লাসে অনুপস্থিত ছিল, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফর্ম বসতে পারে, কিন্তু রিজাইন্ডের পরে প্রিপজিশন ফর্ম বসবে না, অর্থাৎ নো প্রিপজিশন হবে। তারপর দেখেন হি ওয়াক্স ড্যাশ দ্য রুম, এখানে হি ওয়াক্স ইনটু দ্য রুম, অর্থাৎ প্রবেশ করার অর্থে কিন্তু আমরা প্রিপজিশন ইনটু ব্যবহার করি, প্রবেশ করার অর্থে প্রিপজিশন ইনটু ব্যবহার করি, কিন্তু এন্টার ভার্বের পরে প্রবেশ করার অর্থে প্রিপজিশন ইনটু বসে না। অন্য ভার্বের ক্ষেত্রে কোথাও প্রবেশ করা বোঝাইলে
তারপরে ইনটু বসে। যেমন হি ওয়াক্স ইনটু দ্য রুম, সে হেঁটে রুমে প্রবেশ করে, তাহলে এই ইনটু কিন্তু এখানে বসবে, ওয়াক্স ইনটু। দে আর রানিং, দেখেন রান, সে দৌড়ে রুমে প্রবেশ করিতেছে, তাহলে এখানে দেখেন এখানে ইনটু বসবে। তার মানে ওয়াক ইনটু হতে পারে, রান ইনটু, ওয়াক ইনটু দ্য রুম হতে পারে, হেঁটে রুমে প্রবেশ করা, রান ইনটু দ্য রুম, দৌড়ে রুমে প্রবেশ করা হতে পারে, কিন্তু এন্টার্ড ইনটু দ্য রুম কখনো হবে না। কথা বুঝতে পেরেছেন? এই 10টা কোশ্চেন দেখেন, এখানে একমাত্র 2 নম্বরে এন্টার্ড ইনটু বসেছে, আর 9 নম্বরে ওয়াক্স ইনটু, আর 10 নম্বরে বলছে রানিং ইনটু। আর কোনো কোশ্চেনে কিন্তু প্রিপোজিশন বসেনি। বলেন তাহলে এই ভার্বগুলোর পরে কখনো প্রিপোজিশন বসবে না, ব্যতিক্রম হচ্ছে এন্টার, আমি যেটা বলেছি। বলেন এখন আপনারা সবাইকে এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। এটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা সচরাচর ভুল করি। তাহলে সবাই একটু বলেন যে সবাই বুঝতে পেরেছেন নাকি আবার বোঝানো লাগবে? হ্যাঁ, সবাই একটু বলেন। আর মারুফ স্যারের, মারুফ হোসাইন পেজ থেকে আগামী 1 তারিখ থেকে, অর্থাৎ 1 নভেম্বর থেকে কিন্তু নিবন্ধনের একটা কোর্স চালু হচ্ছে এবং খুব অল্প পেমেন্টে, সেটা 800 টাকায় আপনারা সবাই যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তারা, বা নিবন্ধন ছাড়াও অন্য চাকরি পরীক্ষাতেও কিন্তু এটা কাজ হবে, কারণ এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হ্যাঁ, ম্যাথ, বিভিন্ন সাবজেক্টের ভালো ভালো টিচাররা এখানে ক্লাস নেবে, এক্সপার্ট টিচাররা। আপনারা এখানে অবশ্যই যুক্ত থাকার চেষ্টা করবেন বা ভর্তি হবেন, ঠিক আছে? আমি কিছু বুঝি না, স্পর্শের তরি, আপনি কি বোঝেন না আমাকে একটু বলেন। প্রবেশ করার ক্ষেত্রে ইনটু না, কানিস ফাতেমা তুলি, প্রবেশ করার ক্ষেত্রে এন্টারের পরে ইনটু বসবে না, কিন্তু অন্য কোনো ভার্বের পরে, যেমন হি ওয়াক্স ইনটু দ্য রুম, সে দৌড়ে রুমে হেঁটে রুমে প্রবেশ করলো। দে আর রানিং ইনটু দ্য ক্লাসরুম, তারা দৌড়ে রুমের ভিতরে প্রবেশ করলো। হ্যাঁ, প্রবেশ করার অর্থে ইনটু, কিন্তু এন্টারের পরে না। আমি কিছুই বুঝিনি, স্পর্শোত্তরে আপনি কি বোঝেন নাই আমাকে একটু বলেন। আপনি কোনটা বোঝেন নাই, কত নাম্বার বোঝেন নাই স্পর্শোত্তরী, আপনি আমাকে একটু বলেন। বুঝি নাই, জান্নাতুল ফেরদাউস বলছে বুঝি নাই, তার মানে আমি কি আবার প্রথম থেকে বোঝানো শুরু করব? ও আচ্ছা, স্পর্শোত্তরী, আমি মাত্র ক্লাসে আসলাম তাই বুঝি নাই। তাহলে আমি কি করতে পারতাম বলেন? আপনি যদি পরে ক্লাসে আসেন তাহলে আমার এটাকে আমার দোষ? তাহলে আমি কি আরেকবার রিপিট করব নাকি সামনে যাব বলেন? আমি কি আরও একবার রিপিট করব? যারা একবার শুনছে তাদের আবার বিরক্ত লাগবে। খেয়াল করেন, আমি সংক্ষেপে আরেকবার বলছি, সেটা হলো এখানে আমি কতগুলো ভার্ব লিখেছি: ডিসকাস, ডিসকভার, মিট, ফেইন্ট, রিগ্রেট, রিজম্বল, সাইন, আনসার, ইনভেস্টিগেট, ভায়োলেট, অর্ডার, রিকমেন্ড, এমফেসাইজ, জয়েন, এন্টার। এই যে ভার্বগুলো লিখেছি, এই ভার্বগুলো মুখস্থ করতে হবে। এই ভার্বগুলোর পরে যদি কোনো প্রিপোজিশন আপনারা দেখেন, অবশ্যই এই ভার্বগুলোর পরে আপনারা কোনো প্রিপোজিশন বসাবেন না। এই ভার্বগুলোর পরে কোনো প্রিপোজিশন বসবে না, কিন্তু এন্টারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সেটা হলো এন্টারের ক্ষেত্রে এন্টার দ্বারা যদি কোথাও প্রবেশ করা বোঝায়, তাহলে এন্টারের পরে প্রিপোজিশন ইনটু বসবে না। কিন্তু এন্টার দ্বারা যদি চুক্তি স্বাক্ষর করা, সমঝোতা স্মারক স্বাক্ষর করা, এগ্রিমেন্ট স্বাক্ষর করা, অর্থাৎ দ্বিপাক্ষিক কোনো আলোচনা করা বোঝায়, তাহলে এন্টারের পরে ইনটু বসে। এন্টারের পরে কি বসে? ইনটু বসে। হ্যাঁ, রেকর্ড দেখে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনারা সবাই হ্যাঁ, তাহলে আমরা কি সামনে এগোবো? দেখেন, আমার একটা আছে, পেজ আছে, আশিকুর স্যার নামে একটা পেজ আছে। আমি ওইখানে প্রতিদিন টুকটাক ক্লাস নেওয়ার চেষ্টা করি। প্রতিদিন 8টা থেকে 10টা পর্যন্ত আমি ক্লাস নেই। আপনারা চাইলে ওইখানে যদি না বুঝেন, ওইখানে কিন্তু আমি ভেঙে প্রতিদিন ক্লাস নেই। আপনারা চাইলে ওইখানে থেকে দেখে নিতে পারেন। আশিকুর স্যার লেখা, আশিকুর স্যার পেজ, ওই পেজে মোটামুটি আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি। আপনারা যেটা না বুঝেন আমাকে ওইখান থেকে ওইখানে ফ্রি ক্লাস, ওইখানে কোনো কোর্স নেই, ফ্রি আপনারা ওইখানে দেখতে পারেন, যুক্ত থাকতে পারেন আশিকুর স্যার পেজে, ঠিক আছে? ওইখানে ফ্রি আপনারা দেখবেন, ওইখানে কোনো কোর্স নেই, ওখানে কোনো পেমেন্ট নাই। তবে আপনারা কোর্সে ভর্তি হবেন, কিন্তু যদি অতিরিক্ত ক্লাস দেখতে মন চায়, প্রয়োজন হয়, তাহলে আশিকুর স্যার পেজে আপনারা জয়েন দিয়ে ওইখানে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? আসি তাহলে আমরা এখানে একটু দেখি। আর স্পর্শের তরি আপু, আপনাকে বললাম আপনি এটা ভিডিও রেকর্ড ক্লাসটা দেখেন, আর না পারলে আপনি ওই পেজে যাও, ওইখান থেকে ভালো করে দেখে নিন। কারণ এখন যদি আমি আবার রিপিট করি, তাহলে যারা দেখছে ওরা বিরক্ত বোধ করবে।
তাহলে আমরা এখন নতুন করে আরেকটা মানে প্রিপোজিশনের অন্য কিছু একটা শুরু করি। একে মহিউদ্দিন স্পর্শত্রী। ওকে স্যার, দেখেন আমরা প্রিপোজিশন শিখব একটু অন্য আঙ্গিকে, কারণ আমরা প্রিপোজিশনটা অনেক রুল আছে, আমরা মুখস্থ রাখতে পারি না। তাহলে আমরা এখন আমরা যেটা পড়েছি সেটা হলো যে ভার্বের পরে প্রিপোজিশন বসে না সেইগুলো। এখন আমরা পড়ব একটা কবিতা শিখব, যে কবিতাটা পড়লে আমরা প্রিপোজিশনের অল্প কথায় আমরা প্রিপোজিশন সম্পর্কে একটা ধারণা পাবো। এবং এই কবিতাটা বলার পরে আমি একটা গল্প বলবো, এই গল্পটা আর কবিতাটার মধ্যে দিয়ে আমাদের প্রিপোজিশনের খুব ইম্পর্ট্যান্ট যে রুলগুলো সেগুলো মোটামুটি চলে আসবে। অর্থাৎ যারা আমরা বেশি মুখস্থ করতে পারি না বা প্রিপোজিশন দেখলে ভয় পাই, তারা এই গল্প আর কবিতাটা যদি পড়ি বা শুনি, তাহলে মোটামুটি আমাদের প্রিপোজিশন সম্পর্কে একটা ধারণা হবে। তাহলে আসেন আমরা শুরু করি, কবিতাটা শুরু করি আমরা। সেটা হলো প্রিপোজিশনের একটা কবিতা, প্রিপোজিশন মনে রাখার জন্য। এটা আপনারা অনেকেই জানেন। এই কবিতাটা আমার তৈরি না, এই প্রিপোজিশনের এই কবিতাটা কিন্তু আমি নিজে তৈরি করি নাই, আমি অন্য এটা তানভীরুল হক স্যার উনার একটা উনি মূলত এটা তৈরি করেছিল। এখন আমি এটা আপনাদের সামনে পড়াবো আর কি, ঠিক আছে? তাহলে দেখেন আমি কবিতাটা শুরু করি। শহর, নগর, প্রদেশ, দেশ। আমি কবিতাটা আগে লিখি। শহরনগর, প্রদেশ, দেশ, এদের আগে ইন। আপনারাও সঙ্গে সঙ্গে কবিতাটা কিন্তু লিখে নিতে পারেন। এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী। এদের আগে ইন বসানো হয় আজ অবধি। তারপরে খেয়াল করেন কবিতাটা সবাই একটু লেখেন, আমার সঙ্গে সঙ্গে একটু লেখেন সবাই। দেখেন, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত। এদের আগে ইন বসিয়ে করবে বাজি মাত। সবাই একটু লেখেন। দিকের আগে টু, দিকের আগে টু, সময়ের আগে অ্যাট, সময়ের আগে অ্যাট, দিনের আগে ওয়ান, দিনের অংশভাগের আগে ইন না বসালে মাথা করবে ভন ভন। সবাই একটু দেখেন, এটা সবাই একটু লিখে নেন। আপনারা সবাই একটু লিখবেন, আমি এটা লেখা শেষ হলে বুঝাবো। তারপরে দেখেন উৎসবে অ্যাট, উৎসবে অ্যাট, নম্বরে অ্যাট, উইথ হয় বস্তুতে। এভাবে প্রিপোজিশন শিখবে আনন্দ আর ফুর্তিতে।
পার্সনে বাই পার্সন, পার্সনে বাই পাশে বোঝাতে বাই, পাশে বোঝাতে বাই যানবাহনে বাই, যানবাহনের আগে আর্টিকেল থাকলে যানবাহনের আগে আর্টিকেল থাকলে ওয়ান হয়, কিন্তু ইনে কার। দক্ষতা অদক্ষতায় অ্যাট, দক্ষতা অদক্ষতায় কি অ্যাট, বড় স্থানে, বড় স্থানে ইন, ছোট স্থানে অ্যাট, শুরু হতে থেকে বোঝালে সিন্স, নইলে ফর। খেয়াল করেন এই যে কবিতাটা আমি লিখলাম, দেখেন যে কবিতাটা আমি লিখেছি, দেখেন শহর নগর প্রদেশ দেশ, শহর নগর প্রদেশ দেশ, এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। তারপরে কি লিখেছি, সপ্তাহ, সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজ অবধি, সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত, এদের আগে ইন বসিয়ে করবে বাজিমাত। তাহলে দিকের আগে টু, সময়ের আগে অ্যাট, দিনের আগে ওয়ান, দিনের অংশভাগের আগে ইন না বসলে মাথা করবে বন বন। উৎসবে অ্যাট, খেয়াল করেন উৎসবে অ্যাট, নম্বরে অ্যাট, উইথ হয় বস্তুতে। এভাবে প্রিপোজিশন শিখবে আনন্দ আর ফুর্তিতে। পার্সনে বাই পাশে বোঝাতে বাই, যানবাহনে বাই, যানবাহনের আগে আর্টিকেল থাকলে ওয়ান হয়, কিন্তু ইনে কার। দক্ষতা অদক্ষতা অ্যাট, বড় স্থানে ইন, ছোট স্থানে অ্যাট, শুরু হতে থেকে বোঝাতে সিন্স, নইলে ফর। তাহলে এই কবিতাটা আপনারা এইভাবে মুখস্থ করবেন। দেখেন এই কবিতাটার মধ্যে দিয়ে আমাদের অনেকগুলো প্রিপোজিশন চলে এসেছে অল্প কথায়। দেখেন তাহলে আমরা এবার একটু ব্যাখ্যা করি। দেখেন শহর, যে কোনো শহরের আগে কী বসে, যেমন ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন ঢাকা, ইন গাজীপুর, ইন ময়মনসিংহ, ইন নারায়ণগঞ্জ। তাহলে শহরের আগে ইন বসে। নগর, নগরের আগে ইন বসবে। প্রদেশ, প্রদেশের আগে ইন আসাম, ইন পশ্চিমবঙ্গ, হ্যাঁ, ইন মণিপুর। তাহলে প্রত্যেকটা প্রদেশের আগে ইন বসবে। দেশ, দেশের নামের আগে ইন বসবে। ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, হ্যাঁ, ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, হ্যাঁ, ইন জাপান, ইন নেপাল, অর্থাৎ দেশের নামের আগে ইন বসবে। সপ্তাহ, সপ্তাহ অ্যাট উইকেন্ড বলেন। মান্থ, মাসের নামের আগে ইন বসবে। ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, হ্যাঁ, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন ডিসেম্বর। বলেন বছরের নামের আগে ইন বসবে। ইন 1971, ইন 2060, হ্যাঁ, 2016। তারপরে দেখেন ঋতু, ঋতুর নামের আগে ইন বসবে। যেমন ইন স্প্রিং, ইন উইন্টার, ইন সামার, হ্যাঁ, প্রত্যেকটা ঋতুর নামের আগে কী বসবে, দি বসবে। তারপরে বলেন দশক, দশকের নাম, দশকের আগে ইন বসবে। ইন ডিকেট, দশকের আগে কী বসবে, ইন ডিকেট। শতাব্দী, ইন সেঞ্চুরি, শতাব্দীর আগে কী বসবে, ইন বসবে, ইন সেঞ্চুরি। এরপর দেখেন সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত। সকাল তাহলে দিনের যে পার্ট, কিন্তু রাতের আগে কিন্তু সাধারণত অ্যাট বসে, অ্যাট দ্য নাইট। ইন দিনের প্রত্যেকটা পার্টের আগে ইন বসলেও রাতের আগে কিন্তু অ্যাট বসে। যেমন সকাল, ইন দ্য মর্নিং, সকাল কি, ইন দ্য মর্নিং। দুপুর, ইন দ্য নুন। বিকাল, ইন দ্য আফটারনুন। সন্ধ্যা, ইন দ্য ইভিনিং। নাইট, ইন দ্য নাইট। কিন্তু অপশনে যদি ইন দ্য নাইটের জায়গায় অ্যাট দ্য নাইট থাকে তাহলে অ্যাট দ্য নাইটটা অ্যান্সার করতে হবে, কারণ নাইটের আগে অ্যাট বেশি
সঠিক হয়, অর্থাৎ নাইটের আগে সাধারণত অ্যাট বসে, কিন্তু অ্যাট যদি না থাকে সেক্ষেত্রে আপনি ইন দিবেন। এরপরে দেখেন দিকের আগে টু, কোনো দিক বোঝাইতে যে আমি কোন দিকে যাব, আমার গন্তব্যটা কোথায়। যেমন আমি খুলনা থেকে ঢাকা এসেছি, তাহলে খুলনা থেকে কোথায় এসেছি, তাহলে আই কেম ফ্রম খুলনা, যে জায়গা থেকে আমি আসা শুরু করব সেই জায়গার আগে ফ্রম, এবং আমার গন্তব্যটা কোন জায়গায়, আমি কোন জায়গাতে যাচ্ছি, তাহলে সেই গন্তব্যস্থল বা সেই নির্দিষ্ট যে জায়গাটা যেটার দিকে আমি যাব সেটার আগে টু বসবে। বলেন সময়ের আগে অ্যাট, ঘড়ির সময় বোঝাতে তার আগে অ্যাট বসে। যেমন অ্যাট 10 o'clock, অ্যাট 5 o'clock, অ্যাট 10 PM, অ্যাট 6 AM, তাহলে যে কোনো সময় বা ঘড়ির সময় বোঝাতে তার আগে অ্যাট বসবে। দেখেন দিনের আগে অন বসে, দিনের নামের আগে কী বসে, অন বসে। যেমন অন ওয়েডনেসডে, অন থার্সডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন মানডে, অন সানডে, তাহলে দিনের নামের আগে কী বসে, অন বসে। দিনের অংশভাগের আগে ইন্না বসালে মাথা করবে ভনভন। তার মানে দেখেন দিনের অংশ কোনটা, সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা, রাত, এগুলো কিন্তু দিনের এক একটা অংশ। অর্থাৎ এই লাইনে ছিল সকাল, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট, ইন দ্য আফটারনুন, ইন দ্য নুন, কিন্তু নাইটের আগে অ্যাট বসে, যদি অ্যাট অপশনে থাকে তাহলে আপনারা অ্যাট নেবেন, ইনের থেকেও একটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপরে দেখেন উৎসবে অ্যাট, উৎসব যে কোনো উৎসব বা দিবস, যে কোনো উৎসব বা ইন মর্নিং, ইন মর্নিং, ঠিক আছে। ইন মর্নিং তো সাধারণত হয় না কার্নিস পাতাম আপু, ইন দ্য মর্নিং হয়, ইন দ্য মর্নিং দিতে হয়। খেয়াল করেন উৎসবে অ্যাট, উৎসবটা কি যে কোনো ধর্মীয় উৎসব হতে পারে, সাংস্কৃতিক উৎসব হতে পারে, অর্থাৎ অ্যাট ঈদ ডে, উৎসবে কি অ্যাট, যেমন অ্যাট ঈদ ডে, অ্যাট ভিক্টোরি ডে, অ্যাট ক্রিসমাস ডে, অ্যাট ম্যারেজ সেরিমনি, অ্যাট দ্য বার্থডে পার্টি, তাহলে যে কোনো দিবস বা যে কোনো উৎসবের ক্ষেত্রে তার আগে অ্যাট বসবে। অ্যাট বার্থডে পার্টি, অ্যাট দ্য ম্যারেজ সেরিমনি, অ্যাট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, অ্যাট দ্য ভিক্টোরি ডে, তাহলে যে কোনো গুরুত্বপূর্ণ দিবস বা যে কোনো উৎসবের নামের আগে কী বসে, অ্যাট বসে। দেখেন নম্বরে অ্যাট, এরপরে বলা আছে উৎসবের পরে নম্বর। নম্বর বলতে কি, এই নম্বর কিন্তু আমি পরীক্ষায় 100-তে কত নাম্বার পেয়েছি এই নম্বর না, এই নম্বর হলো বাড়ির ঠিকানা। কোনো বাড়ির ঠিকানা বোঝাতে যে নম্বর দেওয়া হয় সেই নম্বরের অ্যাট বসে। যেমন একটা উদাহরণ যদি আমি বলি, আই লিভ অ্যাট 26 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা, তাহলে ওই যে 26-এর আগে অ্যাট বসেছে, এইটা বাড়ি নম্বর বা বাড়ির ঠিকানা বোঝাতে তার আগে অ্যাট বসে। আর যদি বলি আই লিভ অ্যাট, আই লিভ অ্যাট 56 জসিমউদ্দিন রোড বা নাজিমউদ্দিন রোড, ঢাকা, তাহলে এই যে বাড়ি নম্বরটা আমি লিখেছি বা বাড়ির ঠিকানার যে নম্বরটা লিখেছি এই নম্বরের আগে অ্যাট বসাতে হবে। এরপরে খেয়াল করেন উইথ হয় বস্তুতে, যেমন বস্তু দ্বারা যদি কোনো কাজ করা হয় তাহলে সেটার আগে কী বসে, উইথ বসে। যেমন আমি যদি বলি আই কিল্ড এ স্নেক, আমি একটি সাপ মেরেছি, উইথ অবলিক বাই এ স্টিক, লাঠি দ্বারা আমি একটা সাপ মেরেছি বা মেরে ফেলেছিলাম, তাহলে এইখানে কিন্তু বাই এ স্টিক হবে না, উইথ এ স্টিক হবে, উইথ এ স্টিক। তার মানে বস্তু দ্বারা যদি কোনো কাজ করা হয়, আই কিল্ড এ স্নেক উইথ এ স্টিক, আমি লাঠি দ্বারা একটি সাপ মেরেছি, তাহলে বস্তু দ্বারা কোনো কাজ করা বুঝাইলে কি হয়, উইথ হয়। বুঝতে পেরেছেন কি না? এরপরে খেয়াল করেন প্রিপোজিশন শিখবে আনন্দ আর ফুর্তিতে। তারপর দেখেন পার্সনে বাই, কোনো ব্যক্তি দ্বারা যদি কোনো কাজ করা বোঝায় তাহলে ব্যক্তির দ্বারা হলে বাই বসাবে, অর্থাৎ পার্সনের আগে বাই বসে। যেমন ব্যক্তি দ্বারা, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই রহিম, ম্যাঙ্গো ইজ ইটেন বাই করিম, তাহলে ব্যক্তি দ্বারা বোঝালে কি হয়, বাই হয়। পাশে বোঝাতে বাই, পাশে বোঝাতে কী বসে, বাই বসে। এখন অপশনে যদি বাই না থেকে বিসাইড থাকে তাও ওইটা আমরা অ্যান্সার নিতে পারবো, যদি নেয়ার থাকে তাও অ্যান্সার নিতে পারবো, নেক্সট টু থাকলেও আমরা অ্যান্সার নিতে পারবো। তার মানে পাশে বোঝাতে বাই বসতে পারে, পাশে বোঝাতে বিসাইড বসতে পারে, পাশে বোঝাতে নেয়ার বসতে পারে, পাশে বোঝাতে নেক্সট টু বসতে পারে। অপশনে যেটা থাকে সেটা আমরা অ্যান্সার নিব। দেখেন যানবাহনে চড়ার ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে, যানবাহনে চড়ার ক্ষেত্রে প্রিপোজিশন কী বসে, বাই বসে। যেমন যানবাহনে চড়ার ক্ষেত্রে প্রিপোজিশন কী বসে, বাই বসে। যেমন
আই কেম বাই বাস, আমি বাসে করে এসেছি। আই কেম বাই ট্রেন, আমি ট্রেনে এসেছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দেখেন বাস ট্রেনের আগে কোনো আর্টিকেল দেওয়া নাই। তার মানে যানবাহনে চড়ার ক্ষেত্রে যানবাহনের আগে যদি কোনো আর্টিকেল এ অ্যান্ড দি কোনো আর্টিকেল না থাকে তাহলে তার আগে অবশ্যই কী বসাতে হবে? বাই বসাতে হবে। কিন্তু যানবাহনের আগে যদি আর্টিকেল এ অ্যান্ড দি আর্টিকেল দেওয়া থাকে তাহলে তার আগে ওয়ান বসাতে হবে। কী বসাতে হবে? ওয়ান বসাতে হবে। তাহলে আর্টিকেল যানবাহনের আগে আর্টিকেল বসলে তার আগে অবশ্যই অন বসাতে হবে, বাই বসানো যাবে না। যেমন আই কেম অন দ্য বাস অথবা আই কেম বাই বাস। তাহলে বাই যখন দিব তখন যানবাহনের আগে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু যখন আমি অন দিব তখন অবশ্যই যানবাহনের আগে আর্টিকেল থাকবে। কিন্তু এখানে একটা দেখেন ব্যতিক্রম একটা যানবাহনের কথা বলা আছে, ইন এ কার। কারের আগে আর্টিকেল এ থাকা সত্ত্বেও কারের আগে কিন্তু ইন বসবে। কারের আগে আর্টিকেল এ থাকা সত্ত্বেও কী বসবে? ইন বসবে। দক্ষতা অদক্ষতা অ্যাড, দেখেন এই প্রশ্নটা থেকে এইটা থেকে কিন্তু পরীক্ষার সময় অনেক প্রশ্ন আসে। যেমন দক্ষতা অদক্ষতা অ্যাড, অর্থাৎ যদি বলা হয় হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স, অর্থাৎ কোনো সাবজেক্ট বা বিষয়ে দক্ষতা অদক্ষতা ভালো পারা বা খারাপ পারার ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাড হয়। বড় স্থানের আগে ইন, ছোট স্থানে অ্যাড হয়। বড় স্থানের আগে কি? ইন, ছোট স্থানে কি? অ্যাড। যেমন বাংলাদেশ একটা বড় জায়গা, তাহলে ইন বসবে। ঢাকা একটা বড় এরিয়া, বড় জায়গা, তাহলে এখানে ইন বসবে। কিন্তু আমি যদি বলি মিরপুর একটা ছোট জায়গা, তাহলে এর আগে কী বসবে? অ্যাড বসবে। আমি যদি বলি মিরপুর 10 এটা একটা ছোট জায়গা, তাহলে এর আগে কী বসবে? অ্যাড বসবে। কিন্তু যদি দুইটা জায়গা পাশাপাশি থাকে তখন তুলনা করতে হবে দুইটা জায়গার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। যদি বলা থাকে বাংলাদেশ এবং ঢাকা, তাহলে এখানে বাংলাদেশের আগে ইন, ঢাকার আগে অ্যাড, কারণ ঢাকাটা ছোট, বাংলাদেশ বড়। এবার যদি বলা ঢাকা, ঢাকার ভিতরে আবার মিরপুর বলা থাকে, তাহলে মিরপুর ছোট, ঢাকা বড়, তাহলে মিরপুরের আগে অ্যাড, ঢাকার আগে কি? ইন। এইবার যদি বলা থাকে মিরপুর এবং মিরপুর 10 নম্বর সেক্টর, তাহলে মিরপুর 10 নম্বরটা ছোট, মিরপুরটা বড়, তাহলে মিরপুর 10-এর আগে অ্যাড, মিরপুরের আগে ইন। এইভাবে যদি দুইটা জায়গা থাকে তাহলে ওই দুইটার ভিতরে আমরা কম্পেয়ার করব কোনটা বড় আর কোনটা ছোট। কথা বুঝতে পারছেন কিনা একটু বলেন। এরপর দেওয়া আছে শুরু হতে থেকে বোঝালে সিন্স নইলে ফর। শুরু হতে থেকে বোঝালে সিন্স নইলে কি? ফর। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে চলছে এবং যার সময় উল্লেখ আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার বলি, অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে এবং যেখানে সময় উল্লেখ আছে সেটাকে বলা হবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, আমি 2 ঘন্টা, তাহলে এখানে 2 ঘন্টা নির্দিষ্ট করে বলা আছে। আমি 7 দিন ধরে জ্বরে ভুগিতেছি, 7 দিন নির্দিষ্ট করে বলা আছে। আমি 20 মিনিট ধরে লিখিতেছি, এই 20 মিনিট কিন্তু নির্দিষ্ট করে বলা আছে। তাহলে নির্দিষ্ট করে বলা থাকলে অর্থাৎ টাইমটা কত সময় ধরে কাজটা সংগঠিত ছিল সেটা বলা থাকলে ফর, আর কাজটা কখন শুরু হয়েছিল সেটা যদি বলা থাকে সেখানে কোনো মানে কাজটা কখন শুরু হয়েছে সেটা বলা নেই, কিন্তু কাজটা কখন শুরু হয়েছে শুধু সেটা বলা আছে। কাজটা কখন শেষ হয়েছে বা ডিউরেশনটা কত ছিল, কত সময় ধরে কাজটা হয়েছিল সেটা বলা নাই, তাহলে কী হবে? সিন্স। যেমন গত সোমবার থেকে আমি জ্বরে ভুগিতেছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখেন সকাল থেকে কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা না 2 ঘন্টা, কিছু বলা নেই, সকাল থেকে হচ্ছে, তার মানে সিন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আর আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ, আমি 7 দিন ধরে, অর্থাৎ ধরে বা যাবত কথা উল্লেখ থাকলে ফর বসে, আর হতে বাংলায় হতে বা থেকে কথা থাকলে এখানে সিন্স বসে। তাহলে এই প্রিপোজিশনের যে কবিতাটা আমি লিখলাম সংক্ষেপে আপনাদের মনে রাখতে পারবেন। এটাতে আপনারা বুঝছেন কিনা একটু বলেন। এই কবিতাটা আপনারা মুখস্থ করবেন এবং আমি যে ব্যাখ্যাটা বললাম এটা আবার শুনবেন। তাহলে 2-3 বার করে আপনারা শুনবেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। খেয়াল করেন, হ্যাঁ, ক্লাসটা কেমন লাগছে, প্রিপোজিশনের কবিতাটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করেন। শুধু দেখলে আর ঘুমন্ত অবস্থা থাকলে হবে না, একটু কমেন্ট করতে হবে, সঙ্গে সঙ্গে যে কেমন লাগছে।
এইবার আমরা একটা গল্প, একটা কবিতা শিখলাম, এবার আমরা একটা গল্প পড়ব। এই গল্পটার মাধ্যমে দিয়ে আমরা কিছু প্রিপোজিশন মনে রাখার চেষ্টা করব। দেখেন একটা গল্প আমি বলি, সেটা হলো এখানে একটা ধরেন একটা বিড়াল আছে, ধরেন একটা বিড়ালের ছবি আমি আঁকলাম। এখানে ধরেন একটা বিড়াল বসে আছে, এইটা ধরেন একটা বিড়াল। এখন অনেকের কাছে মনে হচ্ছে না এটা বিড়াল না, এটা একটা ইঁদুর বা এটা একটা তেলাপোকা বা এটা অন্য কিছু, যাই হোক এটা আমরা ধরে নিলাম একটা বিড়াল। এই বিড়ালটা ধরেন এখানে বসে আছে। এখন এইখানে একটা টেবিল আছে, টেবিলের উপরে অনেকগুলো খাবারের প্লেট রাখা হয়েছে। কি রাখা হয়েছে? টেবিলের উপরে অনেকগুলো খাবার রাখা হয়েছে। কি করা হয়েছে বলেন? টেবিলের উপরে অনেকগুলো খাবার রাখা হয়েছে। তাহলে বিড়ালটা কি করবে? বিড়ালটা ভালো, হ্যাঁ, তাহলে গল্পটা শুনেন, গল্পটা আরও মজা লাগবে। হ্যাঁ, গল্পটা দেখেন। তাহলে বিড়ালটা এখানে বসে আছে, এখানে টেবিলের উপরে খাবার রাখা আছে, বিড়ালের কাজ কি? খাবার চুরি করে খাওয়া। তাহলে বিড়ালটা যেখানে আছে ওইখান থেকে সে উঠে খাবার টেবিলের দিকে যাবে এবং খাবার টেবিলের উপরে উঠবে। উঠে সে কী করবে? সে টেবিলের উপর থেকে খাবার খাবে। তাহলে খেয়াল করেন, বিড়ালটা ধরেন এইখানে বসেছিল একটা জায়গায়, সে এইখান থেকে রওনা হবে কোথায়? টেবিলে খাবার রাখা আছে, খাবারের টেবিলের উপরে যে খাবার খাওয়ার জন্য। তাহলে কোনো জায়গা থেকে যদি আমরা যাওয়া শুরু করি বা কোথাও থেকে আমরা রওনা হই, তাহলে তার আগে ফ্রম বসে। যেমন আই কেম ফ্রম খুলনা, আমি কোথা থেকে এসেছি? খুলনা থেকে এসেছি। আমি এখন ঢাকায় থাকি, আমি এসেছি কোথা থেকে? খুলনা থেকে। তাহলে আই কেম ফ্রম ঢাকা। তাহলে যে জায়গা থেকে আপনি আসবেন, যে জায়গা থেকে আপনি রওনা হবেন, তার আগে কি বসবে? ফ্রম বসবে। তাহলে আই কেম ফ্রম কি? আই কেম ফ্রম কি? খুলনা। অর্থাৎ যেখান থেকে আপনি রওনা হবেন, যেখান থেকে আসবেন, তার আগে কি বসবে? ফ্রম বসবে। এরপরে খেয়াল করেন, এরপরে বিড়ালটা কী করলো? খাবার টেবিলের উপরে উঠলো। এখন খাবার টেবিলের উপরে খাবারের প্লেটগুলো কিভাবে রাখা আছে? এই খাবার টেবিলের সাথে লাগানো অবস্থায় এইভাবে আছে, নাকি এইভাবে উপরে কিছুটা শূন্যের উপরে ভেসে আছে? অবশ্যই খাবার টেবিলের উপরে খাবারের প্লেটগুলো বা কোনো জিনিস রাখলে সেই প্লেটগুলো বা জিনিসটা কিন্তু খাবার টেবিলের সাথে লেগে থাকে। তাহলে সংলগ্ন অবস্থায়, আমার প্রশ্নটা হলো, সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপরে কোনো কিছু থাকলে প্রিপোজিশন অন বসে। প্রিপোজিশন কি বসে? অন বসে। এখন অন যদি না থাকে তাহলে আমি আপন লিখতে পারবো, অন না থাকলে আপন। তার মানে সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপরে কিছু লাগানো থাকলে অন অথবা আপন, অন অথবা কি আপন বসে। এবং উপরে বোঝাইতে সংলগ্ন না, কিছুটা ডিস্টেন্স রেখে, অর্থাৎ উপরে কিছুটা ফাঁকা রেখে যদি উপরে কোনো কিছু থাকে, তাহলে তখন আমরা ওভার অথবা অ্যাভব, ওভার অথবা কি অ্যাভব বসাতে পারি। তাহলে ওভার অথবা কি অ্যাভব। তাহলে উপরে ফাঁকা রেখে, উপরে ডিস্টেন্স রেখে কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমরা ওভার বসাতে পারি অথবা অ্যাভব বসাতে পারি। এখন খেয়াল করেন, কোথায় ওভার বসাবেন আর কোথায় অ্যাভব বসাবেন। কোথায় অভাব? অসুন্দর, অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, দিশাহীন যাত্রী বলছে অসাধারণ। হ্যাঁ, দিশাহীন যাত্রী কি বলছেন? অসাধারণ। হ্যাঁ, ওভার বা অ্যাবভ। হ্যাঁ, এরকম খেয়াল করেন। তাহলে ওভার অথবা কি অ্যাবভ, এই যে ওভার অথবা অ্যাবভ, ওভার বসে হচ্ছে গতিশীল বোঝালে, ওভার বসে কি গতিশীল বোঝালে বা চলমান বোঝালে, ওভার বসে কি এইভাবে গতিশীল অর্থাৎ চলমান বা গতিশীল অবস্থায় থাকবে। আর অ্যাবভ বসাবে এইভাবে স্থির অবস্থায় মাথার উপরে থাকবে। তাহলে এইভাবে যদি চলমান বা গতিশীল অবস্থায় থাকে উপর দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো ওভার। আর যদি স্থির অবস্থায় মাথার উপরে বসে থাকে, তাহলে সেটাকে আমরা বোঝাবো অ্যাবভ। তাহলে বলেন, আমি যদি বলি দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড, আমরা কি বলবো? ওভার আওয়ার হেড। তাহলে দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড। যদি ওভার না থাকে তখন আপনি অ্যাবভ দিতে পারবেন, কারণ ফ্যানটা কিন্তু আমরা যখন সুইচটা অন করে দিই তখন ফ্যানটা ঘোরে, অর্থাৎ চলমান থাকে। কিন্তু যখন সুইচটা অফ করি তখন কিন্তু ফ্যানটা নিজ অক্ষের উপরে ঝুলে থাকে। তাহলে ফ্যানটার ক্ষেত্রে আপনি ওভার দিবেন, যদি ওভার অপশনে না থাকে অ্যাবভ দিতে পারবেন। আবার নদীর উপরে ব্রিজ নদীর দুটো পাড়কে এভাবে যুক্ত করেছে, তখন কিন্তু আপনি বলবেন দ্য ব্রিজ ওভার দ্য রিভার, দ্য ব্রিজ ওভার দ্য কি রিভার, অর্থাৎ নদীর উপর দিয়ে ব্রিজটা অতিক্রম করেছে বা চলে গেছে। এবার ওভার, যেমন দ্য
দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড, দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড, অর্থাৎ পাখি কিন্তু মাথার উপর দিয়ে উড়ে যায়, এটা গতিশীল থাকে। আবার দ্য প্লেন ফ্লিউ ওভার আওয়ার হেড, প্লেনটা কিন্তু মাথার উপর দিয়ে উড়ে যায় গতিশীল অবস্থায়। কিন্তু দেখেন আমাদের মাথার উপরে যে ছাদটা আছে, এই ছাদটা কিন্তু গতিশীল না, এই ছাদটা কিন্তু স্থির অবস্থায় থাকে। তাহলে স্থির অবস্থায় যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাভব বসাবো। কী বসাবো? অ্যাভব। দ্য সিলিং ইজ অ্যাভব আওয়ার হেড, দ্য সিলিং ইজ অ্যাভব আওয়ার হেড, মাথার উপরে স্থির অবস্থায় আছে। দ্য স্কাই ইজ অ্যাভব আওয়ার হেড, দ্য স্কাই ইজ অ্যাভব আওয়ার হেড। এরপর দেখেন খাবার টেবিলের উপরে বিড়ালটা খাবার থাকলো, খাবার খেয়ে বিড়ালটা নিচে চলে আসলো। কী করলো? বিড়ালটা, ধরেন বিড়ালটা নিচে চলে আসলো, তাহলে নিচে বোঝাতে কী বসে? ডাউন বসে, অথবা আন্ডার। তাহলে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, দ্য ক্যাট ইজ ডাউন দ্য টেবিল। তাহলে নিচে কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার অথবা কী বসে? ডাউন বসে। তাহলে বিড়ালটি উপরে খাবার খেতে উঠলো, কিন্তু সে খাবার খেতে পারলো না, কারণ ওই বাড়ির লোক এসে পড়েছে এবং বিড়ালটাকে তাড়া করার কারণে বিড়ালটা টেবিলের নিচে পালিয়ে গেছে। তাহলে নিচে বোঝাতে ডাউন অথবা কি আন্ডার বসে। এবার বিড়ালটা ঘরের ভিতরে থাকবে না, বিড়ালটা কিন্তু চলে যাবে কোথায়? পালাবে, কারণ না পালালে ওই লোক, বাড়ির লোক এসে কিন্তু বিড়ালটাকে মারবে। এখন ঘরের পাশে কোণে একটা ফ্রিজ রাখা ছিল, বিড়ালটা ওই ফ্রিজের পাশ দিয়ে চলে গেল। তাহলে কোনো কিছুর পাশ দিয়ে অতিক্রম করা বোঝাতে পাস্ট বসে, কোনো কিছুর পাশ দিয়ে কিছু অতিক্রম করে যাওয়া বোঝাতে পাস্ট বসে। কোনো কিছুর পাশে যদি কোনো কিছু স্থির অবস্থা থাকে তাহলে বসে বাই বা বিসাইড, কিন্তু কোনো কিছুর পাশ দিয়ে যদি এরকম গতিশীল অবস্থায় চলে যায়, অতিক্রম করে চলে যায়, সেক্ষেত্রে পাস্ট বসে। যেমন পরীক্ষা একটা কোশ্চেন এসেছে, দেয়ার আর মেনি বাসেস দ্যাট গো পাস্ট ডিএমসিএইচ, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পাশ দিয়ে প্রতিদিন অনেক বাস যাতায়াত করে। তাহলে পাশ দিয়ে বোঝালে কি? ফার্স্ট। এবার এখানে একটা জানালা আছে, বিড়ালটা কী করলো? জানালার ভিতর দিয়ে, জানালার যে ফাঁকা জায়গাটা ওই জায়গা দিয়ে বের হয়ে গেল। তাহলে এখানে হবে থ্রু, কোনো কিছুর ভিতর দিয়ে যদি কোনো কিছু চলে যায় তাহলে থ্রু বসে, অর্থাৎ কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া বোঝালে থ্রু বসে। যেমন পরীক্ষা এসেছে কি, দ্য ওল্ড ম্যান ওয়াকিং, দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। এই যে থ্রু, এই থ্রুটা কিন্তু এখানে প্রিপোজিশন। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, বৃদ্ধ লোকটি জঙ্গলের ভিতর দিয়ে, বনের ভিতর দিয়ে হেঁটে চলে গিয়েছিল। তাহলে কোনো কিছুর ভিতর দিয়ে বোঝালে কী বসে? থ্রু বসে। এবার দেখেন এই জানালার ওই পাশে যাওয়ার পরে বিড়ালটা দেখলো এখানে একটা রাস্তা, তাহলে রাস্তাটা পার হতে হবে। তাহলে আড়াআড়িভাবে যদি কোনো কিছু পার হয় তাহলে অ্যাক্রস। আড়াআড়িভাবে যদি নদীর এপার থেকে ওপারে যাওয়া হয়, রাস্তার এপার থেকে ওপারে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কী বসে? অ্যাক্রস বসে। হ্যাঁ, হি ওয়েন্ট অ্যাক্রস দ্য রোড, হ্যাঁ, অথবা হি কেম অ্যাক্রস দ্য রিভার। তাহলে নদীর এপার থেকে ওপার, রাস্তার এপার থেকে ওপারে অতিক্রম করে যাওয়া বোঝাতে কী বসে? প্রিপোজিশন অ্যাক্রস বসে। এবার বিড়ালটা রাস্তার ওই পাশে চলে গেল, বিড়ালটা দেখলো এখানে একটা বাড়ি আছে, এখানে একটা কী আছে? বাড়ি আছে। তাহলে বিড়ালটা অবশ্যই বাড়ির দিকে যাবে কী খুঁজতে? খাবার খুঁজতে, কারণ বিড়ালটার পেটে ক্ষুধা। তাহলে খাবার খুঁজতে যদি বিড়ালটা যায় তাহলে কী করবে? দেখেন কোনো দিকে যাওয়া বোঝাতে কী হবে? টু। কোনো দিকে যাওয়া বোঝাতে প্রিপোজিশন হিসেবে টু বসবে। কোনো দিকে গেলে প্রিপোজিশন কি? টু। এখন দিকে যে ধরেন এই বাড়িটার কাছাকাছি চলে এসেছে, তাহলে ইনটু। ইনটু মানে গতিশীল অবস্থায় বাহির থেকে ভিতরের দিকে যাওয়া, গতিশীল অবস্থায় বাহির থেকে ভিতরে প্রবেশ করলে ইনটু, গতিশীল অবস্থায় বাহির থেকে ভিতরে প্রবেশ করলে কি হবে? ইনটু বসবে। এবার দেখেন ভিতরে প্রবেশ করছে, তাহলে ইন, ভিতরে প্রবেশ করে গেছে তাহলে কি হবে? ইন। এবার ভিতরে খাওয়া দাওয়া শেষ, এই বাড়িতে ঢুকছে, বাড়িতে খাওয়া দাওয়া করে বিড়ালটা বেরিয়ে এসেছে, তাহলে আউট অফ। ভিতর থেকে বাহিরে আসলে কি হয়? আউট অফ। ভিতর থেকে বাহিরে কোনো কিছু আসলে কি হয়? আউট অফ হয়। আর বাহির থেকে ভিতরে গেলে ইনটু হয়। এবার বিড়ালটা রাস্তায় নামলো, তাহলে আবার কি করবে? সে পিছনে ফিরে আসবে। কী হবে? পিছনে ফিরে আসবে। তাহলে তার মানে যে বাড়িতে সে থাকে সে পিছনের দিকে, সে বাড়িতে আবার সে ফিরে আসবে। তাহলে বিহাইন্ড, বিহাইন্ড, বিহাইন্ড মানে কি? পিছনে আসা, ব্যাক, অথবা আফটার, অথবা কি? আফটার।
তাহলে বিহাইন্ড, ব্যাক অথবা আফটার, পিছনে ফিরে আসা বোঝাইতে বিহাইন্ড, ব্যাক অথবা আফটার বসে। এরপর দেখেন এখানে দুইজন লোক পাশাপাশি দাঁড়িয়ে আছে, তাহলে দুইজন লোকের মাঝ দিয়ে যদি বিড়ালটা চলে আসে তখন প্রিপজিশন হিসেবে বিটুইন বসে। তাহলে দুইজন লোকের মাঝ দিয়ে, মাঝখান দিয়ে যদি চলে আসে তাহলে কি বসে? বিটুইন বসে। দুজন লোকের মাঝখান দিয়ে চলে আসলে কী হবে? বিটুইন। তাহলে দুইজনের মধ্যে কোনো কিছু বন্টন করা, ভাগ করা হলে প্রিপজিশন হিসাবে কী বসে? বিটুইন বসে। যেমন 45তম বিসিএসের একটা কোশ্চেন, ডিস্ট্রিবিউট দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি। তাহলে দুইজনের মধ্যে কোনো কিছু বন্টন করলে প্রিপজিশন হিসাবে কী বসে? বিটুইন বসে। এটা 45তম বিসিএস পরীক্ষা এসেছিল, ডিস্ট্রিবিউট দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড মি। এরপরে খেয়াল করেন এইখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, এই লোকগুলোর মাঝখান দিয়ে যদি বিড়ালটা আসে তাহলে অ্যামাং, অর্থাৎ অনেকের মধ্যে বোঝালে অ্যামাং। এবার এখানে আরও বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে, তখন লোকটা ঘুরে আসলো, তাহলে ঘুরে আসা বোঝাতে রাউন্ড, ঘুরে আসা বোঝাতে রাউন্ড, ঘুরে আসা বোঝাতে কি? রাউন্ড। বিড়ালটা কী করলো? চতুর্দিক দিয়ে লোকজন ছিল, ওই লোকজনের চারিদিক দিয়ে ঘুরে আসলো, তাহলে রাউন্ড। এরপরে সোজা রাস্তায় অ্যালং, অ্যালং মানে কি? বরাবর, অ্যালং মানে বরাবর, অর্থাৎ বরাবর বোঝাইলে হি দ্য ম্যান, হ্যাঁ, দ্য ম্যান ওয়াকস অ্যালং দ্য রোড, লোকটি রাস্তা বরাবর হাঁটছে, বা দ্য ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, লোকটি রাস্তা বরাবর হাঁটছে। দ্য ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রেল লাইন, লোকটি রেল লাইন বরাবর হাঁটছে, লোকটি রেল লাইন বরাবর কি? হাঁটছে। তাহলে এই বরাবর বোঝাতে অ্যালং বসে। এখন এই দিক দিয়ে বিড়ালটা আসছে, এই দিক থেকে আরেকটা ট্রাক আসছে, ধরেন এইখানে ট্রাকটা আসছে, বিড়ালটাই যাচ্ছে, এই দিক থেকে ট্রাকটা বিড়ালটাকে দেখতে পারিনি, ট্রাকের ড্রাইভার বিড়ালটাকে দেখতে পারিনি, বিড়ালটা কে ট্রাক আঘাত করছে। অর্থাৎ কোনো কিছু আঘাত করা, কোনো কিছুর সাথে কোনো কিছু ধাক্কা লাগা, কোনো আঘাত করা, ঝগড়াঝাটি করা, মারামারি করা, তর্ক বিতর্ক করা, হ্যাঁ, এই ধরনের, বা কোনো কিছুর সাথে কোনো হেলান দিয়ে বসা, হেলান দিয়ে দাঁড়ানো, এই ক্ষেত্রে প্রিপজিশন এগেনস্ট বসে। অর্থাৎ সংঘর্ষ হওয়া, ধাক্কা খাওয়া, বিপরীতমুখী অবস্থান, হ্যাঁ, এই ক্ষেত্রে হেলান দেওয়া, এই ক্ষেত্রে প্রিপজিশন হিসেবে কী বসে? এগেনস্ট বসে। প্রিপজিশন হিসেবে কী বসে? এগেনস্ট বসে। প্রিপজিশন হিসেবে কী বসে? এগেনস্ট বসে। তাহলে এই গল্পটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। দেখেন ফোন নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন ফোনের আগে কি বসে। দেখেন আমি এখানে 3টা প্রশ্ন লিখছি, সেটা হলো হি ইনফর্মড মি ড্যাশ ফোন, হি ইনফর্মড মি ড্যাশ ফোন। 2 নম্বরে বললাম হি ইনফর্মড মি ড্যাশ দ্য ফোন। এখানে বললাম 3 নম্বরে হি ইজ ড্যাশ দ্য ফোন। খেয়াল করেন এই 3টা প্রশ্ন 3 রকম প্রিপজিশন বসবে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা প্রশ্ন 3 রকম প্রিপজিশন বসবে এবং খুব ইম্পর্টেন্ট। দেখেন হি ইনফর্মড মি ড্যাশ ফোন, হি ইনফর্ম মি ড্যাশ ফোন, সে আমাকে ফোনের মাধ্যমে এটা ইনফর্ম করলো বা জানালো। হি ইনফর্ম মি ড্যাশ দ্য ফোন, সে ফোনের মাধ্যমে আমাকে এটা জানালো বা ইনফর্ম করলো। হি ইজ ইন দ্য ফোন, সে এখন ফোন লাইনে। খেয়াল করেন তাহলে এখানে যদি আপনারা দেখেন, এখানে ফোন বলতেই যে ওয়্যারলেস একটা মাধ্যম, এখানে ফোন আছে বলে যে শুধু ফোন হবে তা না। হি ইনফর্ম মি, এখানে ফোনের জায়গায় ফোন, টেলিফোন, টেলিগ্রাফ, ওয়্যারলেস, যে কোনো ওয়্যারলেস মাধ্যম, যেমন হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, টুইটার, হ্যাঁ, যে কোনো ধরনের মেসেঞ্জার, যে কোনো ধরনের ওয়্যারলেস মাধ্যম থাকতে পারে। তাহলে ফোন, টেলিফোন, টেলিগ্রাফ, মোবাইল, হ্যাঁ, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, হ্যাঁ, তারপরে
মেসেঞ্জার, যে কোনো ওয়্যারলেস মাধ্যম থাকতে পারে, সেক্ষেত্রে একই রকম অ্যান্সার হবে। দেখেন, যদি কোনো ওয়্যারলেস মাধ্যমের আগে আর্টিকেল না বসে তাহলে সেক্ষেত্রে আমরা বাই বসাবো। কোনো ওয়্যারলেস মাধ্যমের আগে, এখানে ফোনের আগে, হোয়াটসঅ্যাপের আগে, মেসেঞ্জারের আগে যদি কোনো আর্টিকেল না থাকে তাহলে আর্টিকেল না থাকলে বাই বসবে। আর্টিকেল না থাকলে কী বসবে? বাই বসবে। আর্টিকেল না থাকলে কী বসবে? বাই বসবে। কিন্তু ধরেন এখানে আর্টিকেল দেওয়া আছে, আর্টিকেল দেওয়া থাকলে আর্টিকেল এখানেও দেওয়া আছে, এটাতেও দেওয়া আছে। এখন আর্টিকেল দুইটাতেই দেওয়া আছে, এখানে দি ফোন দেওয়া আছে, এখানে দি ফোনের জায়গায় দি টেলিগ্রাম, দি টেলিফোন, দি মোবাইল, দি ইন্টারনেট, হ্যাঁ, দি মেসেঞ্জার, দি হোয়াটসঅ্যাপ, যে কোনোটা থাকতে পারে, একই ধরনের অ্যান্সার হবে। দেখেন, তাহলে এখানে একটা ভার্ব দেওয়া আছে ইনফর্মড, এখানে একটা ভার্ব দেওয়া আছে ইজ। তাহলে এইখানে আমি খেয়াল করব, ফোনের আগে বা ওয়্যারলেস মাধ্যমের আগে যদি দি থাকে এবং তার আগে গ্যাপ থাকে এবং গ্যাপে যদি কোনো প্রিপোজিশন বসাতে বলা হয়, তাহলে এর আগে অর্থাৎ ওই সেন্টেন্সে ভার্বটা কি বি ভার্ব নাকি কোনো অন্য কোনো ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব। যদি বি ভার্ব হয় তাহলে আমরা দি ফোনের আগে অন বসাবো, দি ফোনের আগে কী বসাবো, অর্থাৎ বি ভার্ব থাকলে তারপরে অন বসে। বি ভার্ব থাকলে প্রিপোজিশন কী বসে? অন বসে। বি ভার্ব বাদে যদি কোনো অ্যাকশন ভার্ব থাকে, অর্থাৎ ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ বা অন্য কোনো ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র বি ভার্ব যদি থাকে তাহলে অন, বি ভার্ব না থাকলে তার আগে ওভার, বি ভার্ব না থাকলে তার আগে কি? ওভার বসবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে। তাহলে হি ইনফর্মড মি বাই ফোন, ফোনের জায়গায় ফোন, টেলিফোন, টেলিগ্রাফ, ইন্টারনেট, স্কাইপ, টুইটার, ভাইবার বা মেসেঞ্জার, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা আসতে পারে, ইন্টারনেট, যেটাই থাকুক একই ধরনের অ্যান্সার আসবে। তাহলে ফোনের আগে কোনো আর্টিকেল নেই, ফোনের আগে এ এন দি কোনো আর্টিকেল নেই, তাহলে অবশ্যই আমরা বাই বসাবো। আর ফোনের আগে আর্টিকেল দিয়েছে, ফোনের আগে আর্টিকেল দিয়েছে, তাহলে আমরা সেক্ষেত্রে খেয়াল করব যে এই সেন্টেন্সে ভার্বটা কি বি ভার্ব নাকি বি ভার্ব না। যদি বি ভার্ব হয় তাহলে অন বসবে প্রিপোজিশন হিসেবে, আর বি ভার্ব যদি না হয় তাহলে ওভার। বি ভার্ব না হলে কি? ওভার। অর্থাৎ বি ভার্ব না, যদি কোনো অন্য কোনো অ্যাকশন ভার্ব হয় তাহলে সেটা হবে ওভার প্রিপোজিশন হিসেবে, আর বি হলে তারপরে অন বসবে। কথা বুঝতে পেরেছেন কিনা বলেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলেন আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা? সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। আর প্রতিদিন এরকম ক্লাস হয় আমার এই আশিকুর স্যার এই পেজে, আপনার প্রতিদিন ক্লাস হয়। যদিও এক্সট্রা কেউ ক্লাস দেখতেছেন বা আমার ক্লাস রিপিট করতেছেন, তাহলে আপনারা এই পেজে যুক্ত হতে পারেন, এখান থেকে দেখতে পারেন। এখন প্রিপোজিশন আজকে কি আর করাবো না, এই পর্যন্ত থাকবে বলেন? অনেকক্ষণ হয়ে গেছে, অনেক রুলস পড়িয়েছি। এর পরের দিন আজকে আমি প্রিপোজিশনের শুধু নিয়মগুলো, রুলসগুলো পড়িয়েছি। এরপরে আমরা একদিন প্রিপোজিশনের উপরে এক্সারসাইজ করব। কি করব? প্রিপোজিশনের উপরে আমরা একদিন এক্সাম্পল, অধিক পরিমাণে এক্সাম্পল বা পরীক্ষায় কোশ্চেন এসেছে এরকম অধিক পরিমাণে কোশ্চেন আমরা দেখব, কোশ্চেনগুলো সলভ করব। হ্যাঁ, তাহলে আজকে বন্ধু থাকুক। আসসালামু আলাইকুম।